তাহার জানো যদি বলো, কোথায় বসতি তাহার জানো যদি বলো। বলছি এই এত সুন্দর বন, ও বৌদি বলছি এই এত সুন্দর বনটা কে তৈরি করলো গো? কার তৈরি? সে কোথায় থাকে? বলছে শোনো ননদিনী, আমি যতটা শুনেছি এই বন যে তৈরি করেছে সে খুব মায়াবী, সে সব জায়গায় নাকি থাকে জানো। বলে তাই নাকি, সব জায়গায় থাকে? হ্যাঁ তাহলে ও বৌদি, বৌদি ও বৌদি বলি কেমন মূরতি তাহার চরিত্র কেমন, কেমন মূরতি তাহার কেমন চরিত্র, ও গো কেমন মূরতি তাহার চরিত্র কেমন, কেমন মূরতি তাহার চরিত্র কেমন, জানিতে বা শোনা মোর করহ বর্ণন। হরি বল ও গো জানিতে বা শোনা মোর করহ বর্ণন, জানিতে গৌরবনা হরি বল। এইবারে একটা সুযোগ পেয়েছে বাদিনীকে তাড়ানোর। বনটা তো তৈরি করেছে কৃষ্ণ, তাই কৃষ্ণেরই একটা উদ্ভট বর্ণনা রাধারানী দিচ্ছে। বাবা সে বিশাল ভয়ানক। এই কৃষ্ণ নাম স্মরণ করতে করতে আসার একটা কারণ ছিল, কৃষ্ণ নামের উপকার আছে। এই কৃষ্ণ নামে বাদিনী দূরে যায়, হ্যাঁ, আর পুণ্য লাভ হয়। তাই জন্য দুটো কাজ একসাথে করার জন্য রাধারানী কৃষ্ণ নাম গাইছে। এবার বলছি শোনো, এই বন যে তৈরি করেছে বাবা সে জানো তো, শোনো শোনো আমি বলে দিচ্ছি, সে বিশাল ভয়ানক, আবার বিধবাদের ঘাড়ে বেশি করে চাপা। হ্যাঁ, যদি কম বয়সী বিধবা নারী পায় তাকে গিয়ে আগে ধরে। তাই এখানে তো তোমরা সবাই বিধবা, আমি একাই বিধবা। আমার যে খুব ভয় করছে, আমি বাড়ি যাব। বাড়ি যাবে? ও মা, তুমি বাড়ি গেলে আমাকে তোমাদের বংশের মঙ্গলের জন্য এসেছি, একটু পুজোর নিয়ম কানুন শিখিয়ে দেবে, তাই তো তুমি এসেছো। বাড়ি গেলে হয় নাকি? ও বৌদি, আমার ঘাট হয়েছে, আমি সারা জীবন তোমার নামে কুৎসা রটিয়েছি, আর করব না। ও বৌদি আমি ঘর যাব। তাহলে শোনো, তোমার একটা উপায় আছে ঘর যেতে হলে। বলে রাস্তা দিয়ে যেতে হবে, সেটা আর ধরবে না। কারণটা শুনে রাখো, তোমাকে কৃষ্ণ নাম গাইতে গাইতে যেতে হবে। এই কেলে ছড়ার নাম আমি গাইব? আমি গাইতে পারবো না। ও রণদি, তুমি আমার ক্ষতি চাইলেও আমি তোমার ভালোই চাই। শোনো, জানো তো ছোট্ট থেকে কৃষ্ণ বিভিন্ন অসুর বধ করেছে, তাই ওকে সবাই ভয় পায়। যদি কৃষ্ণের নাম স্মরণ করো তাহলে কেউ তোমায় ধরবে না। বাঁচতে যদি চাও কৃষ্ণ নাম তোমায় গাইতেই হবে, ললিতারা বলছে। হ্যাঁ, এখন দেখছি উপায় নাই, তাই কৃষ্ণের নাম গাইতে গাইতে কৃষ্ণ 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 করতে করতে কৃষ্ণবাদিনী আজ ঘরে গেল। কৃষ্ণবাদিনী যখন ঘরে গেল, আজ সবাই মিলে এসে উপস্থিত হলো দ্বাদশ আদিত্য টিলা, যে মন্দিরে মাঝে আজকে সূর্য পূজা হবে। বৃন্দাবনের সূর্য মন্দির, দ্বাদশ আদিত্য টিলা, যেখানে সূর্যদেবকে দ্বাদশ অঙ্গে ভাগ করে দেওয়া হয়েছিল, 12টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। তা একটা ঘটনা আছে, তত্ত্ব আছে। যাই হোক, সেই দ্বাদশ আদিত্য টিলা মাঝে আজকে সূর্য পূজা হবে। যা পুরোহিত ডেকে আন। পুরোহিত লাগবে তো, পুজো করতে হবে না। তাই আজকে তুলসীকে বলছে, আই তুলসী যা দেখি পুরোহিত ডেকে আন। তাই তুলসী আজকে তাড়াতাড়ি করে চলে গেল বটু অর্থাৎ মধুমঙ্গলের কাছে। মধুমঙ্গল ছিল বাবা মুনির পুত্র, ব্রাহ্মণের ছেলে। তাই বলছে, আই বটু, বটু রে, কোথায় গেল? আই যাই, আই বটু, শোন 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 শোন, খোলটা নামা বটু, এইদিকে নামা। এই শোন, তাড়াতাড়ি করে তুই আর একটা পুরোহিত চলে আসবি, কেমন? তাড়াতাড়ি আসবি, সূর্য পূজা করব। এবারে বটু দেখছে এটা তো আমার যাওয়া চলবে না, এই সূর্য পূজাতে আমার কানুকে না নিয়ে গেলে হবে না। তাই আজকে বটু কানুর কাছে এসেছে। কানাই, কি হয়েছে? এই কানাই, চল সূর্য পূজা করতে যাব। সূর্য পূজা? হ্যাঁ রে, রাধারানী সূর্য পূজা করছেন, চল সূর্য পূজায় যাব। আমি কি করব? তুই ব্রাহ্মণ, তুই পূজা করতে যাবি, যা। না না না,
আজকে তুই হবি ব্রাহ্মণ আর আমি তোকে সাজাবো। মস্করা করছিস, মস্করা করছিস? আমি গোয়ালের ছেলে, আমি ব্রাহ্মণ সাজবো? হ্যাঁ, তুই ব্রাহ্মণ মানুষ, তুই আমার সঙ্গে মজা করছিস তো? আমি রাখাল বালক, আমি কি আর ব্রাহ্মণ সাজতে পারি? এই, আমি যা বলছি তাই কর দেখি। শোন, তাড়াতাড়ি করি ব্রাহ্মণ সাজ। তাই আজকে প্রীত ধরা খুলি তরা গেরুয়া বসন, আর মোটা কাঁচা ছোট কাঁচা দিল যে তখন, ভালে ফোটা গলে কাটা আর কোষাকুষি হাতে, সুন্দর করে তিলক দিয়ে আন্নিক করে আজকে সুন্দর করে রাখাল বেশ খুলে দিয়ে, ধুতি পরিয়ে দিয়ে, হাতে নামা বলি, গায়ে নামা বলি, হাতে আজকে এনেছি নামা বলি আর গায়ের মধ্যে নামা বলি দিয়ে ধুতি পরাচ্ছে। দেখুন বাবা,